কিন্তু কোনো কলঙ্কের দাগ নেই। আসলেই কি তাই? ব্রাজিলের 2002 সালের বিশ্বকাপ জয়ের আমলনামায় নকআউট স্টেজের খেলা ব্রাজিল বনাম বেলজিয়াম, স্কোর কিন্তু 0-0। এমন সময় একটি ক্রস থেকে চমৎকার একটি হেডে গোল দিয়েছিল বেলজিয়ামের প্লেয়ার, কিন্তু সাথে সাথেই রেফারি এই গোলটি বাতিল করে দেয়। কারণ রেফারির কথা হচ্ছে বেলজিয়ামের প্লেয়ারটা হেড দেওয়ার সময় ব্রাজিলিয়ান প্লেয়ারের সাথে তার ধাক্কা লাগে। জাস্ট ফাউলের নমুনাটা দেখেন। মাথায় নষ্ট মামা। মাথা নষ্ট ফাউল আর গোলটি বাতিল। আর এই গোল বাতিল করে দেওয়ায় জিতে যায় ব্রাজিল। এখানে কিন্তু রেফারি খুবই ভালো, একদমই ফেয়ার ম্যাচ হয়েছে, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ লাগে নাই। আবারও বলি 2002 সালের বিশ্বকাপের কথা, ব্রাজিল বনাম তুরস্ক ম্যাচ। খেলা কিন্তু 1-1 সমতায় আছে, খেলার 85 মিনিট হয়ে গেছে। এমন সময় ব্রাজিল একটি অ্যাটাক দিল, আর তুরস্কের ডিফেন্ডার ব্রাজিলের প্লেয়ারের জার্সি ধরে টান দিছে, কিন্তু কোথায়? ডি বক্সের বাইরে। ব্রাজিলের প্লেয়ার ডি বক্সের বাইরে ফাউল হইলো, কিন্তু রেফারি দিয়ে দিল পেনাল্টি। ওই ম্যাচের কমেন্ট্রি লাইভ খেলা দেখা শো বলতেছিল, চলেন একটু শুনি। मतलब वो अलग ही लेवल का बंदा था। মানে ধারাভাষ্যকার নিজে পর্যন্ত অবাক হয়ে গেছে রেফারির ডিসিশন দেখে। সে আরো কি বলে শুনেন। সে নিজেও বলতেছে যে ডি বক্সের বাইরে ফাউলটা মনে হয় করা হয়েছে, কিন্তু তারপরেও দেওয়া হয়েছে পেনাল্টি, কারণ খেলা হচ্ছে একদমই ফেয়ার আর রেফারি খুবই ভালো। ফুটবলকে কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো। যাই হোক, এই জায়গায় ব্রাজিলের প্লেয়ারটা কিভাবে পড়ে গেছে সেই নাটকের কথা আর নাইবা বলি। মোট কথা ভাই, 2002 সালের খেলা ছিল এভরিথিং ওকে, সবকিছু ফেয়ার, নো চিটিং, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ লাগে নাই। নো ফের রেফারি নো ফের। জাস্ট 1 ঘন্টা রিসার্চ করে এত আমলনামা পেয়ে গেছি, তাহলে চিন্তা করেন ইতিহাস লাড়া দিলে আর কি কি বের হয়ে আসতে পারে। এগুলা মনে হয় সবকিছুই এআই, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ লাগে নাই। ভাগ্যিস 2002 সালের আগে এত পরিমাণের ফেসবুক, ইউটিউব কিংবা এত প্রমাণ রাখার ব্যবস্থা ছিল না, এত প্রতারণাও হইতো না ঠাস ঠুস। যাই হোক ভাই, সবকিছু এআই স্বীকার করে নিলাম, কেউ আবার রাগ করেন না।